জালসার মাহফিলগুলোও তো এখন বিতর্কিত হয়ে গেছে, বিতর্কিত হয়ে যায়নি? সব মাহফিল এখন কিন্তু জালসার মাহফিল নেই, বহু মাহফিল আছে, মেলায় পরিণত হয়েছে। এই দিক দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আপনাদের মাহফিল কেন্দ্রিক কোনো মেলা নেই, ধন্যবাদ আপনাদেরকে। অনেকে হয়তো বা কষ্ট পেয়ে থাকতে পারে, যারা দোকানদার বা এই কেন্দ্রিক, যাদের কিছু বাজে অভ্যাস আছে, ইঞ্জিনে ধোঁয়া দেওয়ার অভ্যাস আছে, তারা কষ্ট পান, পেতে পারেন। কিন্তু ধন্যবাদ জানায় আন্তরিকভাবে, মানে এই রকম একেবারে টোটাল দোকান মুক্ত মাহফিল, মাহফিল কেন্দ্রিক কোনো দোকানপাট নেই, এই রকম মাহফিল এই বছরে আমি 2টা পেলাম। এই সিজনে একটা পেয়েছিলাম জামালপুরে, জামালপুরের মাদারগঞ্জ থানায় একটা মাহফিল পেয়েছিলাম, ওটাও যুব সমাজের উদ্যোগে। অনেক অনেক চেষ্টা তদবির করা লেগেছে, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাদেরকে দোকান মুক্ত করার জন্য। আর আজকে 2য় মাহফিল পেলাম এই বছরে। আরো কিছু মাহফিল ছিল, কিন্তু এগুলো একদম শতভাগ মুক্ত করতে পারেনি। কিন্তু আপনাদেরটাও দেখলাম 2য়, এটা। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানা, আল্লাহ এই মানুষগুলোকে তুমি জান্নাতের মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে, আল্লাহকে স্মরণ করা হবে। এই রকম মাহফিলে শেষ পর্যন্ত থাকলে আল্লাহ পাপ ক্ষমা করে দিয়ে পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং তাবারানী মুজামুল আওসাতের মধ্যে এই হাদিস রয়েছে, 2 হাদিসের সমন্বয়। সহিহ বুখারীতে রয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহা, সকালে কিংবা সন্ধ্যায়, দিনে বা রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের পথে কেউ যদি একটু সময় ব্যয় করে, কিছু সময় দেয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, সারা পৃথিবীতে যত কিছু আছে, তন্মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করা হয়েছে। নিঃসন্দেহে আজকে যে সময়টুকু দিচ্ছেন, এটি ফি সাবিলিল্লাহ, দ্বীনের পথে, এটি দ্বীনের পথে, আখিরাতমুখী সময়। এটা দুনিয়াবি সময়, এটা নয়। দুনিয়াবি কোনো লাভ এখানে নেই। লাভ কি? আখিরাতে, আখিরাতমুখী লাভ। তো দ্বীনি পথে একটু সময় দিলে পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যেটি দ্বীনের পথে দেওয়া হয়েছে। সারা পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর যে সময়টুকু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন, যদি ইখলাস ঠিক থাকে, আপনার আন্তরিকতা যদি ঠিক থাকে, তাহলে এই সময়টুকুর মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রকম একটি দ্বীনি বৈঠকের জন্য কবুল করেছেন, তাই তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। শেষ করা যাবে কি? আল্লাহর শুকরিয়া কোন বিষয় আদায় করে শেষ করবেন আপনি? আপনার আমার জীবনে আল্লাহর যত দয়া আছে, তার মধ্যে সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ আপনাকে আমাকে মুসলিম বানিয়েছেন, ঈমান আনার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি ঈমান আনতে সুযোগ না দিতেন, নসিবে যদি কালেমা না জুটতো, মুসলিম যদি না হতাম, তাহলে কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর আপনার আমার মধ্যে কোনো তফাৎ থাকতো?
যে না, একজন নাস্তিক, আল্লাহদ্রোহী, অকৃতজ্ঞ নাস্তিক আর একটা গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নেই। কি পার্থক্য আছে? জি না, পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কালিমা পড়ে মুসলিম হওয়ার, ঈমান আনার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের আহ্বান জানায়, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের নসিহত করে। এই ব্যক্তি বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চলুন, এই একটি সূরা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন। কেন করলেন? পৃথিবীতে যত ঘটনা ঘটে, মানুষ যত অপরাধ করে, মানুষ যত পাপ করে, তন্মধ্যে প্রত্যেকটা পাপের নীরব সাক্ষী হচ্ছে সময়। কে? সময়। সময় নীরব সাক্ষী। ফখরুদ্দিন রাজি একজন মুফাসসির, তিনি এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, সময়ের শপথ, মহাকালের শপথ। কেন আল্লাহ সময়ের কসম করলেন? তাফসীর লিখতে গিয়ে থেমে গেল তার কলম। কি লিখবেন খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না যে কিভাবে আয়াতটি তুলে ধরবেন। বিকেল গড়িয়ে আসলো, সূর্য ডুবার কিছু সময় বাকি, বাড়ির পাশে বাজার, তিনি বাজারে গেলেন। বাজারে গিয়েছেন প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে, সন্ধ্যা হয়ে যাবে তাই। বাজারে গিয়ে দেখেন একজন বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা, আইসক্রিম বুঝেন তো, না বুঝার তো কোনো কারণ নেই। বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা চিৎকার দিয়ে ডাকছে মানুষকে, কে আছো তোমরা, আসো আমার আইসক্রিম কিনে খাও, না হলে সূর্য ডুবে যাচ্ছে। আইসক্রিম যদি বিক্রি না হয়, সারা রাতে একটু একটু করে গলে আইসক্রিম শেষ হয়ে যাবে। গলে গলে আইসক্রিম শেষ হয়ে যাবে, মানে আমার যা পুঁজি বিনিয়োগ করা আছে, পুঁজিটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। পুঁজি যদি আজকে না উঠে, লাভ না হোক, অন্তত পুঁজি যদি আজকে না উঠে, আগামীকালকে আমি আইসক্রিম কিনতে পারবো না। ফলে আমাকে পথে বসে যেতে, ভিখারি হয়ে যেতে হবে। বিধায় কে আছো, আসো আমার আইসক্রিম খেয়ে আমাকে একটু উদ্ধার করো। তখন উনি বলছেন, এটাই তো আল আসর, এটাই তো সময়ের কসম। আমি এই বিষয়টাই তো বুঝতে চাচ্ছিলাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের মধ্যে বলছেন,
2 নম্বর আয়াত, আমি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি। কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর। এই যে সময়টা দিয়েছি, কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি তোমাদের পরীক্ষা করবো। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমলকারীকে। এই পরীক্ষা করার জন্যই আমি তোমাদের সৃষ্টি করে জীবন মরণ দিয়েছি, মাঝখানে সময় দিয়েছি। আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবী নামক এই জায়গায় পাঠিয়েছেন, জীবন দিয়েছেন। মানে আপনার আমার মৃত্যু আছে, আপনাকে আমাকে মরতে হবে। এই সময়ের মধ্যে আপনার আমার পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম আমলকারী কে? কি আমল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমল, এই পরীক্ষা নেওয়ার জন্য। আইসক্রিম বিক্রেতার একটা মুহূর্ত পার হয়ে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, সময়ের মধ্যে যদি আইসক্রিম বিক্রি করতে না পারে, পরের দিন পথে বসতে হবে তাকে। আপনার আমার জীবন বাড়ছে না কমছে? কমছে। জীবন বাড়েনি। যদি 70 বছর বয়স আপনার আল্লাহ দিয়ে থাকেন, একটা সেকেন্ড পার হয়ে গেল মানে একটা সেকেন্ড কমে গেল। বয়স বাড়ছে না, আপনার আমার বয়স কমছে। বুড়া হচ্ছে ঠিক আছে, একদিক দিয়ে বয়স বাড়ছে, কিন্তু আপনার আমার যা বরাদ্দ সেখান থেকে কি হচ্ছে? কমে যাচ্ছে। একটা মিনিট চলে গেল পার হয়ে, মানে এই মিনিট আর কোনোদিন ফিরে আসবে না। 2025 সাল পার হয়ে গেছে, আপনার জীবন আর কোনোদিন 2025 সাল ঘুরে আসবে না। এই যে সময় পার করে দিচ্ছি, গলে গলে শেষ হয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে যদি পুঁজি গঠন করতে না পারেন, আপনাকে একটা পুঁজি গঠন করতে পাঠানো হয়েছে। কি পুঁজি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেব তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারীকে। সবচেয়ে ভালো আমল পুঁজি গঠন। এই পুঁজি গঠন করার জন্য আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সময় পার করে দিলাম, সময়ের মূল্য দিলাম না, সময়ের গুরুত্ব দিলাম না, হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছে। মসজিদে এসে সালাতে ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত লম্বা করে ফেলেছে, এই কোণা থেকে একজন চিৎকার দিয়ে বলছে, ইমাম সাহেব আমরা খেটে খাওয়া মানুষ, একটু সালাত হালকা করা যায় না? এত লম্বা সালাত পড়লে আমরা কি করে পড়বো? ওই কোণা থেকে আরেকজন চিৎকার করছে, তারাবির সালাতে যদি একটু লম্বা হয়ে গেছে, তাহলে ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাপড়ন শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ওই লোকগুলোই দেখেন দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আছে, কোনো দ্বিধাবোধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারির মধ্যে আছে। আল্লাহ জিম্মেদারি নিয়েছেন, আল্লাহ জামিনদার, তাদের দায়িত্ব আল্লাহ নিয়েছেন 3 শ্রেণীর মানুষের। এক, যে ব্যক্তি ওযু করে সালাতের জন্য মসজিদে বের হয়েছে, সালাতে এসেছে, ওই ব্যক্তি যতক্ষণ মসজিদের মধ্যে আছে ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যে আছে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ মসজিদের মধ্যে সে আছে, সালাত পড়ে অবস্থান করছে, মসজিদের মধ্যে যতক্ষণ আছে, ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। সবারই তো উপস্থিতি, আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন মানে আপনি আল্লাহর জিম্মেদারি থেকে বের হয়ে গেছেন। মসজিদ থেকে বের হয়ে গেছেন মানে কি? ফেরেশতাদের দোয়া থেকে বাদ পড়ে গেলেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে পছন্দনীয় জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে হচ্ছে মসজিদ। মাসাজিদুল্লাহ, মসজিদ। মানে যতক্ষণ আপনি মসজিদে আছেন
ততক্ষণ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গাতে আছেন সারা পৃথিবীর মধ্যে। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আর জমিনের সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর কাছে, সবচেয়ে অভিশপ্ত জায়গা, সবচেয়ে ঘৃণিত জায়গা আল্লাহর কাছে জমিনে হচ্ছে আসওয়াকুহা, বাজার সমূহ। বাজার হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর কাছে, আর সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। দেখুন, মানুষ বাজারে সময় বেশি দিতে চায়, মসজিদে বেশি সময় দিতে চায় না। এক কাপ চা খেতে চায়ের স্টলে বসেছেন, কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আপনার খেয়ালই নেই। চা খেয়েছে 10 টাকা, সময় ব্যয় করেছে 1 ঘন্টা। কত মানুষের গীবত করেছে, কত মানুষের বদনাম করেছে, কত মানুষের পরচর্চা করেছে, তার হিসাব নেই। অথচ বাজারে আপনার চা খাওয়া যদি দরকার হয়, যত দ্রুত পারেন, 5 জন মানুষ বসে চা খাচ্ছে, যত দ্রুত পারেন আপনি চা খেয়ে ওখান থেকে সরে যান। ওখানে সময় বেশি দিলেন মানে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ চায়ের স্টলগুলো গীবতের সংসদ ভবন। 5 জন মানুষ 1 কাপ চা খাবে আর 1 ঘন্টা ধরে মানুষের গীবত করবে, 20 মিনিট ধরে মানুষের গীবত করবে, 10 মিনিট ধরে মানুষের গীবত করবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনি সময় দেন কোথায়? মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার রবকে উত্তম অবস্থায় স্বপ্নে দেখলাম। সর্বোত্তম অবস্থায় আমার রবকে স্বপ্নে দেখলাম। আমার রব আমাকে জিজ্ঞাসা করলেন, মর্যাদাবান ফেরেশতারা কি বিষয় নিয়ে কথা বলছে তুমি জানো? আমি বললাম, হ্যাঁ, ফেরেশতারা 3টা বিষয় নিয়ে কথা বলছেন। কোন ব্যক্তি যদি বাড়ি থেকে মসজিদে ওযু করে বের হয়, সালাত পড়ে কিছু সময় মসজিদে দেয়, সালাত শেষ হয়ে গেছে, সুন্দরভাবে ওযু করেছে, বাড়ি থেকে বের হয়েছে, সালাত শেষ হওয়ার পরেও কিছু সময় মসজিদে অবস্থান করে, অবস্থান করে জিকির আজকার করবে, মাসনুন দোয়াগুলো বলবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এইভাবে কিছু সময় মসজিদে ব্যয় করবে সালাত শেষের পরে। কিছু সময় মসজিদে যদি ব্যয় করে, ওযু করে এসেছে, কিছু সময় মসজিদে ব্যয় করলো, এরপরে বাড়ি গেল, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো, এই লোকটি যতদিন বেঁচে থাকবে কল্যাণের উপরে বেঁচে থাকবে। এই লোকটি যখন মৃত্যু হবে, আল্লাহ কল্যাণের উপরে তার মৃত্যু দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর আগে এই লোকটিকে আল্লাহ পাপ থেকে এমন ভাবে মুক্ত করে দিবেন, তার মা তাকে জন্ম দেওয়ার সময় যেমন পাপ থেকে মুক্ত ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কে পাবেন? যারা মসজিদে কষ্টের সময় সুন্দরভাবে ওযু করে, কষ্ট হলেও সুন্দরভাবে ওযু করে বাড়ি থেকে আসে, এরপরে মসজিদে সালাত আদায় করে একটু সময় জিকির আজকারে ব্যস্ত থাকে, তাসবিহ তাহলিলে থাকে, বাড়ি গিয়ে আবার সালাম দিয়ে প্রবেশ করে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, 3 ব্যক্তি আল্লাহর জিম্মেদারি, তার মধ্যে 1 ব্যক্তি যে মসজিদে থাকে, 2 যে ব্যক্তি জিহাদে গিয়েছে, 3 যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে। যতবার বাড়িতে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে, যতক্ষণ সে বাড়িতে থাকবে ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যে থাকবে। আপনার বাড়িটাও আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে যদি বাড়ির প্রত্যেকটা সদস্য যতবার বাড়িতে ঢুকবে কি বলে ঢুকবে? সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটা সুবিধা বলেন, একটু বেশি বলে বেশি নাকি, তবে কতদূর পর্যন্ত? ওয়া বারাকাতুহু পর্যন্ত। সব জিনিস বেশি করলে কিন্তু লাভ হয় না, ওয়া বারাকাতুহু পর্যন্ত থেমে যেতে হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু চলবে? ওয়া জান্নাতুহু চলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু চলবে? বেশি ভাব মেরে কাজ নেই। শরীয়তের ক্ষেত্রে বেশি বুজুর্গি হবেন, ইসলাম তা বলেনি। শরীয়তের সীমা মানদণ্ড হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেখানে থেমে গেছেন সেখানে আপনাকে থেমে যেতে হবে। ওই জায়গায় মাতব্বরি করার সুযোগ নেই। ভালো কাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক, রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক, ওয়া বারাকাতুহু পর্যন্ত। ওয়া মাগফিরাতুহু, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। খারাপ কথা? কথা তো ভালো, কিন্তু চলবে না কেন? সীমা পার হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সীমারেখা দিয়েছিলেন, সীমা পার হয়ে গেছেন। ওয়া মাগফিরাতুহু, আপনাকে ক্ষমা করুক। ওয়া জান্নাতুহু, জান্নাত দিক। খারাপ কথা কি? খারাপ কথা না, তারপরেও চলবে না। কেন চলবে না? সীমারেখা পার করেছেন। জি, একটা বর্ডার আছে, প্রত্যেকটা রাষ্ট্রের একটা বর্ডার আছে না? বাংলাদেশের একটা বর্ডার আছে। বর্ডার পার যদি করে দেন, বর্ডার যে বর্ডারের সীমারেখা, এখন তো তার কাটার বেড়া হয়ে গেছে, তো বর্ডার পার হয়ে যদি আপনি চলে যান, তাহলে সুস্থ ফিরে আসবেন না লাশ ফিরে আসবেন বলা মুশকিল। লাশও ফিরে আসতে হতে পারে। বিএসএফ আপনাকে চুমু খাবে, ফায়ার করবে। ফায়ার করবে না কেন? অপরাধ কি আপনার? যে বর্ডার দেওয়া আছে, বর্ডার পার হয়ে গেছেন, বর্ডার অতিক্রম করেছেন। সামান্য একটা দেশের বর্ডার পার করলে যদি আপনার জীবন কেড়ে নেয়, একটা দেশের বর্ডার পার করলে যদি আপনার জীবন কেড়ে নেয়, আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন এই জমিনের মানুষকে ইবাদতের সীমারেখা দেখানোর জন্য, পদ্ধতি দেখানোর জন্য। আপনি পদ্ধতিকে ওভারটেক করে সীমারেখা পার করে অন্য সীমারেখায় ঢুকে গেছেন। আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিবেন? দুনিয়াবি বর্ডার পার হলে আপনার জীবন কেড়ে নেয়, তাহলে আপনাকে কোথায় দিবেন? অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে, যেটাকে বিদআত বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে সময়ের মধ্যে আপনি ইবাদতগুলো করছেন কিনা, সময়টুকু কাজে লাগিয়েছেন কিনা, মরে গেলে সালাম দিয়ে সালামের নেকি কি অর্জন করা যাবে? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কি তোমাদেরকে এমন একটা সিস্টেম, পদ্ধতি শিখিয়ে দেব, যে পদ্ধতির মাধ্যমে পরস্পরের মোহাব্বত, পরস্পরের ভালোবাসা, পরস্পরের ভ্রাতৃত্ববোধ, পরস্পরের আন্তরিকতা অনেক বেড়ে যাবে। এইরকম কোনো পদ্ধতি শিখিয়ে দেব। সাহাবীরা তা খুশি হয়ে গেলেন যে এমন একটা পদ্ধতি শিখাবেন যে পরস্পরের ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা অনেক বেড়ে যাবে। তো বলুন আমাদেরকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালামের প্রচলন বাড়াও, বেশি বেশি সালাম দাও। যত সালাম দিবে, একজন মুসলিম আর একজন মুসলিমকে, পরিচিত অপরিচিত, সালাম দাও, ব্যাপক হারে সালাম দাও। সালাম দিলে পরস্পরের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। আজ থেকে আপনি প্রয়োগ করেন, আজ থেকে শুরু করেন। যখনই বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করেন। যখনই ঘরে প্রবেশ করেছেন সালাম দিয়ে প্রবেশ করেন। স্ত্রী ঘরে আছে, সালাম দিয়ে প্রবেশ করেন। স্ত্রীকে শিখান যখনই ঘরে প্রবেশ করবে, বাড়িতে ঢুকবে সালাম দিয়ে। ছেলে মেয়েদেরকে শিখান যখনই বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে। ঘরটা, আপনার বাড়িটা হবে আল্লাহর নিরাপত্তার মধ্যে। স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে, স্বামী স্ত্রীর আন্তরিকতা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে, রাগ থাকলে কমে যাবে। এই সিস্টেম ইসলামে হতেই হবে। প্রতিবেশীর সাথে সমস্যা, আপনি অপেক্ষায় নয় যে সালাম দিবে, যিনি আপনি দেওয়া শুরু করেন। কয়দিন রাগ করে থাকে, দেখেন রাগ মিটে যাবে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম দু একটা হতেই পারে, দু একটা খাটাস তো থাকতেই পারে, থাকতে পারে নাকি? মন গলবে না সালাম, ওটা দু একজন। প্রতিবেশীর সাথে ঝামেলা, সালাম দেন। আত্মীয়র সাথে ঝামেলা, সালাম দেন। পরস্পরে দেখা হবে, সালাম দেন। কারণ সালামের গুরুত্ব অত্যাধিক। এক সালামের মাধ্যমে অনেক নেকি অর্জন করা যায়। সময়ের কাজ সময়ে করেন, কাজে লাগান। আল্লাহ যে হায়াতটুকু দিয়েছেন, এ হায়াতটুকু
কাজে লাগান, পরকালের প্রতিদান পাবেন। এই হায়াতটুকু কাজে লাগাতে পারলে, পুঁজি গঠন করতে পারলে, এই পুঁজি দিয়ে পরকালে পার হওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন মারা যায় তাকে কবরে দিয়ে দেওয়া হয়। সল জব এর আগেই একটা পর্যায়ে এসে অত্যন্ত সুন্দর, দেখতে অস্বাভাবিক সুন্দর, মানে মানুষ যা সুন্দর চিন্তা করে তার চেয়ে সুন্দর একটা মানুষ, মানুষের রূপ ধরে একটা মানুষ কবরে আসে। যে মাইয়েত, লাশ, ওকে দেখা চমকে ওঠে, আশ্চর্য হয়ে যায় যে তুমি কে, তোমার পরিচয় কি, এত সুন্দর তুমি, কেন এত সুন্দর? তার শরীর থেকে একটা ঘ্রাণ, সুঘ্রাণ বেরোয়, সুগন্ধি, যে সুগন্ধি পৃথিবীতে কোনোদিন পাই না, এত সুগন্ধি। তোমার পরিচয় কি? তুমি এত সুন্দর দেখতে, আর তোমার শরীর থেকে এত সুগন্ধি বেরোচ্ছে, তোমার পরিচয় কি? তখন ওই লোকটি বলে যে আমি অন্য কেউ নই, তুমি সারা জীবন যে কষ্ট করেছিলে, পরিশ্রম করেছিলে স্রেফ পরকালের জন্য, আখিরাতের জন্য, সেই আমল আজকে একটা মানুষের রূপ ধরে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। আমি তোমার সেই আমল। লোকটি যদি বদ হয়, খারাপ হয়, তার কাছে একটা মানুষের রূপ ধরে আসে, দেখতে অস্বাভাবিক, কুৎসিত, অসুন্দর, বিশ্রী গন্ধ বের হয়, যে গন্ধ নেওয়া যাবে না। লোকটা আশ্চর্য হয়ে বলবে যে তুমি কে, কবরে আসলে তুমি দেখতে এত খারাপ কেন, এবং তোমার শরীর থেকে এত গন্ধ বেরোচ্ছে কেন, দুর্গন্ধ কেন? তুমি দূর হও আমার এখান থেকে, তুমি কে, তোমার পরিচয় বলো। তখন লোকটি বলবে আমি অন্য কেউ নই, তুমি সারা জীবন যা কামাই করেছিলে, আমল করেছিলে, সেটাকে আজকে একজন মানুষের রূপ ধরে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, যা করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, যাররা পরিমাণ যদি ভালো কিছু করেন তার প্রতিদান সেদিন দেওয়া হবে, যাররা পরিমাণ যদি খারাপ কিছু করেন তারও প্রতিদান দেওয়া হবে কবর থেকে। এই জন্য কবর দেখলেই উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যস্ত হয়ে যেতেন, কান্নায় ভেঙে পড়তেন। কবরের আলোচনা শুনলেই কান্নায় ভেঙে পড়তেন, কবর আলোচনা করলেই কান্নায় ভেঙে পড়তেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে দাঁড়ি ভিজে পানি পড়ত উসমান রাদিয়াল্লাহু আনহু। তার গোলাম একদিন জিজ্ঞাসা করলেন যে আপনি জান্নাতের আলোচনা শুনেন করেন, জাহান্নামের আলোচনা শুনেন করেন, জাহান্নামের শাস্তির আলোচনা শুনেন করেন, অথচ কোনোদিন এত কাঁদতে দেখিনি, কবর প্রসঙ্গ আসলে আপনি এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন যে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে আখিরাতের প্রথম মানজিল, প্রথম ধাপ হচ্ছে কবর, প্রথম সিঁড়ি হচ্ছে কবর। কবর থেকে যদি কেউ বেঁচে যায় তাহলে বেঁচে গেল অন্যান্য ধাপগুলো থেকে, সব সহজ। আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, প্রথম ধাপেই যদি কেউ ঠেকে যায়, তাহলে পরের ধাপগুলো আরো কঠিন। এই জন্য কবরের প্রসঙ্গ আসলে আমি আর নিজেকে সামলাতে পারি না, কারণ কবর পাড়ি দিতে পারলে অন্যান্য ধাপ সহজ হয়ে যাবে, আর কবর যদি ঠেকে যায় কবরে, তাহলে সব কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কারণ কবরে তো বুঝতে পারবে তার কাছে তার আমল পেশ হয়ে গেছে, আমল চলে এসেছে, কবরে বুঝতে পারবে যে তার পরিণাম কি হতে পারে, কোন দিকে গড়াবে তার বিচার, সে আঁচ করতে পারবে, খারাপ না ভালো সে কবরে আঁচ করতে পারবে। এই জন্য কবর খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজা পড়ালেন। জানাজা পড়িয়ে দ্রুত তাড়াহুড়া করে কবরের দিকে এগিয়ে গিয়ে, মানে দাফন করার পরে জানাজা পড়িয়ে দাফন করে দিলেন, দ্রুত কবরের দিকে এগিয়ে গেলেন। কবরের দিকে এগিয়ে গিয়ে দোয়া করা শুরু করলেন। দোয়া শেষ করলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনি আজকে এত ব্যস্ত হয়ে গেলেন কেন সাদের কবরে দোয়া করার জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো সাদ এমন একজন মর্যাদাবান সাহাবী, এমন একজন গুরুত্বপূর্ণ
তোমাদের সাথী ছিল সাদ। আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি, যখন সাদের জান কবজ করে মালাকুল মউত, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছেন। তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে এবং হাদিস সহিহ। আল্লাহর আরশ কেঁপে উঠেছিল তার জান কবজের সময়। সাদের যখন জান কবজ করা হয়, তখন তার সম্মানে আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। সাদের যখন জানাজায় দাঁড়ালাম, জানাজা পড়ালাম, আল্লাহর নির্দেশে ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজা অংশগ্রহণ করে ক্ষমা চাচ্ছিল। একজন দুইজন নয়, ১০০-২০০ নয়, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করে ক্ষমা চাচ্ছে। তার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তার মৃত্যুর সময় আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন। তার জানাজা সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়িয়েছেন, তার জন্য দোয়া করেছেন। সেই সাদকে যখন কবরে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর দিয়ে মাটি দিয়ে দেওয়া হলো, তখন দেখছি সাদকে কবরের মাটি দুই দিক থেকে চেপে ধরেছে। সাদকে যখন কবরের মাটি দুই দিক থেকে চেপে ধরেছে, আমি আর থামতে পারলাম না, দ্রুত দোয়া করা শুরু করলাম। দোয়া শুরু করলে আস্তে আস্তে কবর ছেড়ে দিল। তো সাদ রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা, আল্লাহর আরশ কেঁপে উঠল, আসমানের দরজা খুলে দেওয়া হলো, ৭০,০০০ ফেরেশতা জমিনে এসে জানাজায় অংশগ্রহণ করে ক্ষমা চাইল, তারপরেও কবর ছেড়ে দেয়নি। আপনাকে আমাকে ছেড়ে দিবে? কি প্রস্তুতি নিয়েছে কবরের জন্য? সূরা আসর পড়ছি আর পার হয়ে যাচ্ছি, সময়ের মূল্য নেই। মসজিদে এসে তাড়াহুড়া করে বের হতে যাচ্ছি, বাজারে সময় নষ্ট করছি, অযথা সময় দিচ্ছি, অযথা সময়গুলো পানির মতো উড়িয়ে দিচ্ছি। কেন? সম্মানিত উপস্থিতি, আপনি আমি তো পরীক্ষাগারে এসেছি, পরীক্ষার সেন্টারে আছি, পৃথিবী নামক পরীক্ষার সেন্টারে। কে কি আমল করছি, কে কি রেজাল্ট, এটা তো মৃত্যুর পরেই পেয়ে যাব। কে কি অ্যান্সার করছি, কে কি জবাব দিচ্ছি প্রশ্নপত্রের, সেগুলোই তো প্রশ্নই তো করা হবে কবরে গিয়েই। সারা জীবন যা কুড়িয়েছেন কবরে সে প্রশ্নগুলোই তো করা হবে। মৌলিক 4টি প্রশ্ন, উসুলুস সালাসা, পরে আরেকটি 4টি প্রশ্ন কবরে মৌলিক। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এটাই হলো আল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের শপথ করেছেন যেন আপনি সময়কে কাজে লাগান। সালাত পড়তে হবে আপনাকে আমাকে, সালাত পড়তে হবে। জামাতে পড়বেন না আউয়াল ওয়াক্তে পড়বেন? জামাতের গুরুত্ব বেশি না আউয়াল ওয়াক্তের গুরুত্ব বেশি? আউয়াল ওয়াক্তের গুরুত্ব বেশি। আজকে মনে রেখে দিন, জামাত যদি ওয়াক্ত নষ্ট করে, ওই জামাতের চেয়ে একাকী আউয়াল ওয়াক্তে সালাত পড়ার গুরুত্ব বেশি। হ্যাঁ, জামাতটা যদি আউয়াল ওয়াক্তে হয় তাহলে সোনায় সোহাগে, একের মধ্যে সবই পেয়ে গেলেন। কিন্তু জামাত যদি লেট করে ফেলে, আউয়াল ওয়াক্তকে নষ্ট করে ফেলে দেয়, ওয়াক্ত যদি মেরে দেয়, তাহলে ওই জামাতের চেয়ে আউয়াল ওয়াক্তের গুরুত্ব বেশি। একাধিক আলোচনা রয়েছে, আজকে সালাতের বিষয় নয়, শুধু এতটুকু হিন্স দিয়ে গেলাম। মানে আমি সময়ের গুরুত্বের কথা বলছি, যে আপনি আউয়াল ওয়াক্তের গুরুত্ব দেন, আউয়াল ওয়াক্তের গুরুত্ব দেন, সময়কে কাজে লাগান, সময়ের গুরুত্ব দেন। সামনে রমাজান আসছে, রমাজানে ইফতারি যে যত তাড়াতাড়ি করবে, আল্লাহর কাছে তার ফজিলত তত বেশি। তাড়াতাড়ি বলতে সূর্যের ডোবার 1 ঘন্টা আগে। যদি কেউ উল্টো বুঝে থাকেন যে হুজুর বলেছে তাড়াতাড়ি ইফতার করতে হবে, সূর্য ডোবার 10 মিনিট আগে ইফতার করে দিলাম, কি হবে? জি না, তাড়াতাড়ি বলতে সূর্য ডুবার সাথে সাথে, তাড়াতাড়ি বলতে সূর্য ডুবার সাথে সাথে আপনার অন্যরকম প্রস্তুতি থাকবে, অন্যরকম প্রস্তুতি থাকবে যে সূর্য ডুবার সাথে সাথে যেন ইফতারি হয়। আপনি এই ক্যালেন্ডার দেখছেন, ওই ক্যালেন্ডার দেখছেন, ঘড়ি দেখছেন, তারপরে টিভিতে সময় দেখছেন বা পত্রিকায় সময় দেখছেন যে আজকের সূর্যাস্ত কত। সূর্যাস্ত কথার কথা 5টা 20 মিনিট, একেবারে ঘড়ি কানায় কানায় দিয়ে 20 হওয়ার সাথে সাথে ইফতার করলেন। সূর্য ডুবার পরে ইফতার করবেন না মাগরিবের আজান হলে ইফতার করবেন? সূর্য ডুবলে মাগরিবের আজান দেরি হতেও পারে। যে ইমাম মাগরিবের আজান দেন উনি আগে নিজে ইফতার করেন তারপরে আজান দেন। ভুল বললাম কি? যে উনি আগে ইফতার করেন তারপরে আজান দেন।
তাহলে আপনি 3 মিনিট 5 মিনিট 5 সেকেন্ড, মিনিট তো নয় 5 সেকেন্ড কেন দেরি করবেন? হ্যাঁ, যার সুযোগ নেই তিনি আজানের অপেক্ষা করেন। যাকে আল্লাহ সেই প্রজ্ঞা, সেই মেধা, সেই বুদ্ধি, সেই যোগ্যতা দেননি, যার বাড়িতে ঘড়ি নেই বা সে পরিবেশ নেই, জানার সুযোগ নেই মা বোনদের, তারা অপেক্ষা করতে পারে। আপনি সচেতন মানুষ, আপনি এখন তো ঘড়ি, এই একটা মোবাইল দুনিয়ার অনেক কিছু মেরে ফেলে দিয়েছে। একটা মোবাইল অনেক কিছু মেরে ফেলে দেয়নি? মানুষের টর্চ লাইট আউট করে দিয়েছে, মানুষের ঘড়ি আউট করে দিয়েছে, এখন আয়নাও আউট করে দিয়েছে। যুবকরা আয়না লাগে না, আয়নাও আউট করে দিয়েছে, ক্যালকুলেটর আউট করে দিয়েছে, মেলা কিছু আউট করে দিয়েছে মোবাইল, ক্যালেন্ডার আউট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন নোটবুক আউট করে দিয়েছে, কারণ এখানে নোট করে রাখে প্রয়োজনীয় তারিখ। আগে এই ডেটের জন্য জালসার ডেটগুলো নোটবুকে লাগতে হবে, এখন আর ওটা বিরক্ত লাগে, মোবাইলে করে রেখে দিয়ে যাও, স্বাভাবিক। মানুষ এখন মোবাইল নির্ভর হয়ে গেছে সবকিছুই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সূর্য ডুবেছে সাথে সাথে ইফতার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, তাড়াতাড়ি ইফতার করবে যতদিন, ততদিন দিন বিজয়ী থাকবে। মানে সময়ের গুরুত্ব দিয়েছেন, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে, সময়ের গুরুত্ব দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়েত মারা গেলে যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দাও, কারণ যে ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তির পরকালে ফলাফল ভালো, ও কবরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে জান কবজের পরে, কারণ ও তো সামনে ওর জন্য ভালো অপেক্ষা করছে কবরে। কেন আপনি ওকে কষ্টের মধ্যে রেখে দিয়েছেন জমিনে? কবরে গেলে ও শান্তি পাবে। আর যে খারাপ মানুষ, ও কবরে যেতে চায় না, ও যতদিন উপরে থাকবে তত ভালো। তো এই বিপদ কেন রেখেছেন? এই বদমাইশকে কেন এই বিপদটা দমিয়ে রেখেছেন? পুঁতে দেন, আপনি ঝামেলা মুক্ত হন। আল্লাহ তাড়াতাড়ি কবর দাফন করতে বলেছেন। একাধিক মুহাদ্দিস রয়েছে, বড় বড় মুহাদ্দিস, সালাফি বিদ্বানদের একাধিক জন রয়েছে, ছেলে মেয়েকে নসিহত করে গেছেন যে আমি মারা গেলে বেশি দেরি করবো না, যত দ্রুত পারবা কবর দিয়ে দিব। এই নসিহত ছেলে মেয়েদেরকে করতেন। সম্মানিত উপস্থিতি, আর এখন তো বক্তব্য বিদাত কি দেখবেন, লাশ সামনে রেখে চেয়ারম্যান, মেম্বার, উমুক তুমুক উমুক যে যা আছে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বক্তব্য হচ্ছে। জি, এসব বেদাতি কার্যক্রম চলবে না, এগুলো বেদাতি কার্যক্রম চলবে না। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে বলি, আমি বাবাকে হারিয়েছি 2012 সালে 16ই ডিসেম্বর, আর মাকে হারালাম গত 25 সালের 10 ডিসেম্বর। তো মায়ের জানাজা, সেদিনও প্রোগ্রামে ছিলাম ময়মনসিংহে, রাত্রে শুনলাম মা মারা গেছে, চলে আসলাম প্রোগ্রাম ছেড়ে। সকালে জানাজা, তো জানাজাতে ভাইদের সাথে কথা বললাম। আমি ভাইদের 7 ভাই বোনের মধ্যে আমি ছোট, সবার ছোট। আমাকে জানাজা পড়াতে বললো, ভাইদের সাথে কথা বললাম যে অতিরিক্ত কারো কথা বলার দরকার নেই, কেউ কথা বলবে, তোমরা যদি কেউ বলতে চাও তো বলো। 4 ভাইয়ের মধ্যে 1 ভাই কথা বলবে, মানে মৌলিক যে 2টা কথা বলা লাগে আর কি, ক্ষমা চাওয়া, ঋণ থাকলে পরিশোধ করে, এছাড়া আর কোনো কথা দরকার নেই। তো ভাইরা বললো না তুমি কথা বলো, আমরা কেউ বলবো না। তো ঠিক আছে, তো আমরা ওটাই সিদ্ধান্ত নিলাম যে আর কাউকে কথা বলতে দেবো না। তো কি বলবো, দুঃখের বিষয়, এসে 2 জন কথা বলতে চাইলেন, তারা রাজনৈতিক ব্যক্তি, কথা বলতে চাইলেন। আমি বললাম না, মাইয়েতের জন্য, এটা আমার মা, পরিবার থেকে কথা আমরা 1 ভাই বলবো, বলে দিয়েছি, অন্য কেউ বলতে পারবে না। বলছে জাস্ট সালাম বিনিময় করবো, কিচ্ছু না, সালাম দিব, 1 মিনিট কথা বললাম। আমরা 1 মিনিটও না, 1.5 মিনিট থেকে 2 মিনিট কথা বলেছি। আমি আমার নিজের কথা বলছি, 1.5 মিনিট থেকে 2 মিনিট কথা বলেছে, আর কেউ কথা বলে, মানে নিজে স্টিল থেকেও সামলাতে পারছি না, অন্যরা কথা বলবে। মা আমার, আমি জানাজা পড়াবো, আমি কথা বলবো, এখানে আর মানুষ কথা বলবে কেন? কি বলবেন তা? মানে মাইয়েতকে নিয়ে এত কথা বলতে হবে কেন? অনেক জায়গায় ওয়াজ শুরু হয়ে যায়, এই নামাজ পড়েন ইত্যাদি ইত্যাদি। ওটা কি ওয়াজের জায়গা? ওটা ওয়াজের জায়গা? যে নামাজ পড়ানোকে ধরে বান্ধা ওই জায়গায় পড়াবে? সম্মানিত উপস্থিতি, ওটা ওয়াজের জায়গা নয়, ওখানে এত ওয়াজ করা উচিত নয়। মৌলিক কথা 2টা,
একটা হলো যে উনি সমাজে চলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা করে দিন, ক্ষমা চাচ্ছি তার পক্ষ থেকে, ক্ষমা করে দিন এক। আর দ্বিতীয় কথা হলো যে উনি চলাফেরা করতে গিয়ে যদি লেনদেন থাকে আপনাদের সাথে, তাহলে একটু মাফ করে দিন। মাফ করার সুযোগ হলে মাফ করবেন, যদি আমাদেরকে বলেন আমরা পরিশোধ করে দেবো প্রমাণ সাপেক্ষে। পাওনা থাকলে আমাদের বলবেন, যারা অরিস আছে আমাদেরকে বলবেন, আমরা প্রমাণ সাপেক্ষে পরিশোধ করে দেবো। দুইটা কথা, পাওনা থাকলে বলবেন পরিশোধ করে দেব, প্রমাণ সাপেক্ষে পরিশোধ করে দেব, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিন। কথা কিন্তু এই দুইটা, এছাড়া আর কথা নেই। ওখানে আধা ঘন্টা বক্তব্যের কি আছে, 10 মিনিট বক্তব্যের কি আছে? বলবে সময় কাতারে দাঁড়িয়ে গেছে, আরো 10 মিনিট সময় আছে, আরো 10 মিনিট সময় আছে, ইমাম সাহেব 10 মিনিট কথা বলেন, মানুষ কি করবে? তো আপনি 10 মিনিট আগে দাঁড়াইছেন কেন? বুঝেননি আমার কথা? যে 10 মিনিট আগে কাতার হয়ে গেছে, এখন মানুষ কি করে দাঁড়িয়ে থাকবে? আপনি 10 মিনিট বক্তব্য দেন, তো 10 মিনিট আগে আপনাকে দাঁড়াতে কে বলেছে? আপনি কেন দাঁড়াতে গেলেন? কেন লাশ নিয়ে গেলেন 10 মিনিট আগে? কেন মানুষকে কাতার বন্দী হতে বলেছেন? দরকার নেই। এই প্রসেসিং ইসলাম বলেনি। সম্মানিত উপস্থিতি, ইসলাম যেভাবে যেখানে বলেছে সেই জায়গায় সে কাজ করেন। সময়ের গুরুত্ব সব জায়গায় দেন। এই জন্য ইসলাম আল আসর, সময়ের কসম দিয়ে শুরু করেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীর যত মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তর উপরে কথা বললে দেখেন আপনি আমি কে বেঁচে আছে? কি গীবত করে এই লোকটা ক্ষতিগ্রস্ত। চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনকে লাগাই, চুগলিপনা করা, এই লোকটা ক্ষতিগ্রস্ত। কাউকে গালি দেয়, এই লোকটা ক্ষতিগ্রস্ত। মিথ্যা কথা বলে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। আমানতের খেয়ানত করে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। মানুষকে মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। মিথ্যা সাক্ষী দেয়, এই লোকটা ক্ষতিগ্রস্ত। মানুষকে অন্যায়ভাবে পিটায়, এই লোকটা ক্ষতিগ্রস্ত। মানুষের সাথে প্রতারণা করে, চিটিংবাজি করে, চিটারি বাটপারি করে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। অন্যায়ভাবে মানুষের জমি দখল করে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। অন্যের জমি জাল করে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। বাবা মার সম্পদ মানুষকে সঠিকভাবে বুঝিয়ে দেয় না। ছেলে বেশি নিয়েছে, মেয়েকে কম দিয়েছে, মানে ভাই বেশি নিয়েছে, বোনকে কম দিয়েছে। ভাই নিয়েছে রোড প্লেস আর বোনকে দিয়েছে বিলের তলায়, 6 মাস ডুবে থাকে আর 6 মাস পানি থাকে। এই ভাই বোন, এই ভাই হলো কি ক্ষতিগ্রস্ত। বোনকে ঠগিয়ে দিয়ে আপনি তাহাজ্জুদের জায়নামাজ ভিজিয়ে দিয়ে ক্ষমা পাবেন, অসম্ভব, ক্ষমা হবে না। কারণ এটা হক্কুল ইবাদ, ও ক্ষতিগ্রস্ত। হক্কুল ইবাদ নষ্ট করে ক্ষমা হয় না। জীবনে একদিনও সালাত পড়েননি, একদিনও সালাত পড়েননি, বয়স 50 বছর, আজকে 10 বছরের সালাত ফরজ হয়েছে আপনার। 40 বছরের জীবনে আপনার এক ওয়াক্ত সালাত নেই। আজকে আপনি বুঝতে পেরেছেন যে আমি বড় অন্যায় করেছি। আপনি বুঝলেন যে আজকে আপনার অন্যায় হয়ে গেছে। আজকে গিয়ে আপনি রাত্রে উঠলেন, ওযু করলেন, আপনি নিজেকে তওবা করলেন, ফিরে আসলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি অন্যায় করেছি, মাবুদ আমি অন্যায় করেছি, আমি সালাত না পড়ে অমুসলিমদের মতো হয়ে গেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবন আর কোনোদিন সালাত ছাড়বো না। দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আপনার 40 বছরের সালাত না পড়া সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এটা হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছেন আপনি, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু বোন 1 বিঘা জায়গায় পেত, বাবা 3 বিঘা জায়গায় রেখে গেছে। বিঘা বলেন তো নাকি? বোন 3 বিঘা জায়গা বাবা রেখে গেছে। 1 ভাই 1 বোন, বোন পায় 1 বিঘা, ভাই পায় 2 বিঘা। এখন বোনকে দিয়েছেন 15 কাঠা, ভাই নিয়েছেন 2 বিঘা 5 কাঠা। বুঝতে পেরেছেন? ঠগিয়েছেন কয় কাঠা? 5 কাঠা। আপনি হজ করতে চলে যান, হজ করতে গিয়ে কাবার গিলাফ ধরে কাঁদতে 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 যদি মরেও যান ক্ষমা হবে না।
হ্যাঁ, আপনার বোন যদি অন্তর থেকে ক্ষমা করে দেয় যে ভাই লোভী মানুষ ছিল, অবুঝ, বুঝেনি, যাক গে মরে গেছে, আমি মাফ করে দিলাম, আমার দাবি নেই, অন্তর থেকে যদি ক্ষমা করে দেয় তাহলে পাবেন। তাও ক্ষমাটা কার জন্য হচ্ছে? কার জন্য? বোনের জন্য। বোন ক্ষমা করেছে তাই পাচ্ছেন, আপনার কান্নাকাটিতে ক্ষমা হয়নি। বুঝাতে পারলাম কিনা জানি না। আপনার কান্নার জন্য ক্ষমা হয়নি। তাহাজ্জুদের সালাতে প্রত্যেক দিন আপনি জায়নামাজ ভিজে দেন, ক্ষমা হবেন। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। ঠিকই আছে, বোনকে 1 বিঘাই দিয়েছেন, কিন্তু আপনি নিয়েছেন যে আপনার এক এক কাঠার দাম 10 লাখ টাকা করে, আর বোনকে যে জায়গা দিয়েছেন পুরো 1 বিঘার দাম 10 লাখ টাকা। এরকম জমি নেই? আপনার এলাকাতেও আছে যে 1 কাঠা জায়গার দাম 10 লাখ টাকা, আর 1 বিঘা জায়গার দাম 10 লাখ টাকা। তো বোনকে দিয়েছেন 1 বিঘা, আর আপনি দিয়েছেন এক এক কাঠা 10 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। আপনার 2 বিঘার দাম 1 কোটি টাকা, আর বোনের গোটা 1 বিঘার দাম 10-15 লাখ টাকা। আপনি ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে? এটা হক্কুল এবাদ নষ্ট করেছেন, ক্ষতিগ্রস্ত এরা। সম্মানিত উপস্থিতি, আপনি পকেট থেকে টাকা বের করেছেন, রিক্সাওয়ালাকে 10 টাকা ভাড়া দিবেন, 10 টাকা ভাড়া দিবেন, পকেট থেকে টাকা বের করেছেন ভ্যানওয়ালাকে দেওয়ার জন্য। 1টা টাকা ছেঁড়া, কষ্টেপ লাগানো, চালাতে পারেননি কয়েকদিন ধরে, আর আজকে রাতের বেলা এসেছেন একটু কুড়ি মুড়ি বুঝেন কি বলে ওটাকে, একেবারে জড়িয়ে টিড়িয়ে এই রাত্রের বেলা ভ্যানওয়ালাকে দিয়ে পার করে দিলেন। ও বেচারা অন্ধকারে বুঝতে পারলো না, দিয়ে দিয়েছে। আপনি নিজেকে খুব চালাক ভাবলেন যে যাক, 4 দিন ধরে চালাতে পারিনি, আজকে চালিয়ে দিয়েছি। আপনি ক্ষতিগ্রস্ত। কেন ঠগালেন? হ্যাঁ, আপনার কাছে টাকা নেই, ওই ছেঁড়া টাকাটাই আছে। ভ্যানওয়ালাকে বলেন আপনার ছেঁড়া টাকাটাই আছে, কষ্টেপ লাগানো টাকাটাই আছে, যেটা কয়েকদিন ধরে চালাতে পারেনি। ভ্যানওয়ালাকে বলেন যে ভাই, এই 10 টাকা আমার কাছে আছে, তুমি রাখো, যদি চালাতে না পারো তাহলে আমাকে বলো, আমি পরে ফেরত দিয়ে দেবো। আর যদি চালাতে পারো দাবি রাখো, আর যদি চালাতে না পারো আমাকে বলিও, আমি পরে ফেরত নিয়ে নেবো। এটা ভ্যানওয়ালাকে স্পষ্ট বলেন। কিন্তু আপনি না বুঝে কেন ওকে জড়সড় করে দিয়ে দিলেন যে পার হয়ে গেলেন? আপনি ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা, আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটার পিছনে দলিল দেওয়া সম্ভব, কিন্তু দলিল দিতে গেলে তো সময় কুলাবে না। এই দলিলগুলো আমার একটা বই আছে, যদি এখানে থাকার কথা, অপরাধ। এই বইয়ের মধ্যে আমি প্রত্যেকটা বিষয়ের দলিল নিয়ে এসেছি। অপরাধ নামক একটা বই আছে, জাহান্নামে যাওয়ার কারণ সমূহ, প্রত্যেকটা বিষয় যেগুলো বলছে আমি দলিল ওখানে পেশ করেছি। যে কথা বলছিলাম, মানুষকে ঠগালেন কাউকে, মানে আপনি ক্ষতিগ্রস্ত। কাউকে খুন করলেন মানে ক্ষতিগ্রস্ত, কারো রক্তপাত করলেন মানে ক্ষতিগ্রস্ত, এইভাবে কারো গীবত করলেন মানে ক্ষতিগ্রস্ত। এইভাবে আপনি একটার পর একটা ভাবেন। শিরিক করলেন মানে ক্ষতিগ্রস্ত, বিদাত করলেন মানে ক্ষতিগ্রস্ত, সুদ খেলেন মানে ক্ষতিগ্রস্ত, ঘুষ খেলেন বা দিলেন মানে ক্ষতিগ্রস্ত, সুদী প্রতিষ্ঠানে চাকরি করলেন মানে আপনি ক্ষতিগ্রস্ত, সুদী প্রতিষ্ঠানে ঝাড়ুদার, আয়া, গেটম্যান, যেই জায়গায় থাকেন না কেন আপনি বিপদে আছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আপনি খুঁজেন তাহলে দেখেন কে বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। কিন্তু ক্ষতিগ্রস্ত নয় কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত। ঈমানদার ক্ষতিগ্রস্ত নয়। হিংসা আপনার মধ্যে মানে আপনি ক্ষতিগ্রস্ত। হিংসা আর ঈমান একই পাত্রে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা আর ঈমান এক জায়গায় থাকতে পারবে না। যেই কলবে, যে অন্তরে ঈমান আছে, ওই অন্তরে হিংসা থাকতে পারে না। মানে দুইটা দ্বিমুখী বিষয়। তাহলে হিসাব করেন তো, হিংসা যে এমন খারাপ জিনিস, জঘন্য জিনিস, খুব কঠিন। নিজের উন্নতি থেকে তো হিংসা, কারো উন্নতিতে তো হিংসা, তাই না? অর্থনৈতিক হোক, সামাজিক হোক, বা জ্ঞান গরিমার ক্ষেত্রে হোক, কারো উন্নতি হচ্ছে সেটাই কেউ মেনে নিতে পারছে না, সেটা তো হিংসা। উন্নয়নের বিষয়টা এমন যে নিজের উন্নতি হলে খুব মজা লাগে, কিন্তু আর একজনের উন্নতি হলে আর সইতে পারি না, এটাই তো হিংসা। সম্মানিত উপস্থিতি, হিংসা করতে গেলেন মানে আপনি ক্ষতিগ্রস্ত।
দান সাদাকা করলেন, সালাত পড়লেন, সিয়াম পালন করলেন, হজ করলেন, যাকাত দিলেন, উদ্দেশ্য হলো যেন মানুষ আমাকে ভালো বলে। নামাজ পড়ে বিপদে পড়ে গেলেন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লেন, খুব সুন্দর করে 2 রাকাত সালাত পড়লেন যেন আপনাকে ভালো নামাজি পাক্কা পরহেজগার বলে, তাহলে এই নামাজ আপনার জন্য কি হয়ে গেল? ক্ষতির কারণ হয়ে গেল, কারণ এটা রিয়া, শিরকের পর্যায়ে চলে গেল। দান করলেন 20,000 টাকা আজকের মাহফিলে, যে এলাকার মানুষ আপনাকে বলবে যে সবচেয়ে বড় দানবীর গো, এই লোকটা কি এমন করে এত টাকা দান করেছে, সবচেয়ে এই লোকটার হৃদয় একেবারে বিশাল বড়। এই উদ্দেশ্যে আপনি দান করলেন, এই দান আপনার জন্য বিপদের কারণ, থেকে যাবেন বিপদে। মানে লৌকিকতা, রিয়া, শোডাউন থেকে বেঁচে থাকতে হবে। হজ করতে গিয়ে 7 পাক দিয়েছে আর 7 বার ভিডিও করেছে মানুষকে দেখানোর জন্য। জি না, আপনি ঠেকে গেছেন। উমরা করে তো কাজে লাগেনি। এই উমরা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে যদি এটা প্রদর্শনীমূলক হয়ে যায়, মানে আপনি ক্ষতিগ্রস্ত। যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। ইমান আনতে হয় মৌলিক কয়টা বিষয়ের উপরে? কয়টা বিষয়ের উপরে ইমান আনতে হয়? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তারপর আরো আছে নাকি? মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত, তাই না? ওই বাকি পরেরটুকু বাদ দিয়ে দেন। মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত, এই অংশ কোথাও বর্ণিত হয়নি এভাবে, কোথাও বর্ণিত হয়নি এভাবে। ওই শেষ পর্যন্ত শেষ সহিহ বুখারীর যেটা বর্ণনা যে আল কদরে খাইরিহি ওয়া শাররিহি, শেষ। আপনি ওখানে থেমে যান। ওই আলোচনা তো আগে করে দিয়েছি যে সীমারেখা থেমে যেতে হবে। আপনি যদি বলেন যে না চলবে, তাহলে দলিল পেশ করেন। আমি একটা ছাত্র, কোরআন হাদিসের আমি একজন ছাত্র, এখনো পড়াশোনা করি, সুযোগ পেলে একটু পড়াশোনা করি। যদি ভুল হয়, আমারও ভুল হতে পারে, আপনি দেখাবেন দলিল, মেনে নেব, সমস্যা নাই। পরবর্তী আর কাজে বলবো এটা আমার জানা ছিল, নতুন করে জেনেছি, বলতে সমস্যা কি? ছোট থেকে বলে এসেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা বলেছি, আমি নিজেও বলেছি। মক্তবের ওস্তাদ আমাকে শিখিয়েছে, ওনার বদদোয়া করি না, ওনারও জানা ছিল না, উনি ওনার ওস্তাদের কাছে শিখেছেন, উনি আমাদেরকে শিখিয়েছেন মক্তবে, সেটাই বলেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যখন পড়াশোনা করে হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে এই দোয়া কোনো হাদিসের গ্রন্থে নেই। মিশকাতুল মাসাবি পড়লাম, বুলুগুল মারাম পড়লাম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পড়লাম, সহিহ বুখারী, সহিহ মুসলিম পড়লাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রন্থ শেষ করার সুযোগ হয়েছে, কোথাও এই দোয়া পড়লাম না। তখন দেখলাম যে এই দোয়া আসলো কোত্থেকে আসলো, খুঁজে দেখি কায়দা বগদাদি ছাড়া আর কোথাও এটা নাই। এই ছোট ছোট গ্রন্থগুলো ছাড়া এটা নাই। আর সম্ভবত এটা থাকলে এই 7 জিলদের ফিকহে মুহাম্মাদি, যেটা আগে চলতো, ফিকহে মুহাম্মাদি 7 খণ্ডের, সেইখানে থাকলে থাকতে পারে। অথেন্টিক প্রামাণ্য কোনো গ্রন্থে নেই। তখন ছেড়ে দিলাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলেছি, দেখলাম নাই, ছেড়ে দিলাম। কি শুরু করলাম? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলা শুরু করে দিলাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, এগুলো বললাম কারণ এগুলো দলিল আছে করবো, যেখানে নাই ছেড়ে দেবো। এখানে গোলামি করে কোনো কাজ নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ঈমান আনতে হবে। দ্বিতীয়ত হলো আমলে সালেহ করতে হবে, আমল সঠিক করতে হবে। সালেহ মানে সঠিক, বিশুদ্ধ, খাঁটি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আমল যেভাবে করেছেন, যে সংখ্যায় করেছেন, যে পদ্ধতি করেছেন, হুবহু ওইভাবে করার নাম হলো আমলে সালেহ। কোরআনুল কারীম, কোনো ভুল আছে এখানে? কোরআনুল কারীমে সালাত পড়ার নির্দেশনা কয়বার বলা হয়েছে? 82 বার। 82 জায়গায় সালাত পড়তে বলা হয়েছে, 82 জায়গায়। আর আমলটা সলেহ করতে বলা হয়েছে, মানে সঠিকভাবে পড়তে বলা হয়েছে 86 জায়গায়। এই নোটও আমার করা আছে। আরেকটা বই আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেয়, কমপ্লিট করা আছে, আর একটু কাজ বাকি আছে। সেটা হলো সমাধান, জান্নাত লাভের উপায় সমূহ।
ওই বইয়ের মধ্যে ওই দলিলগুলো নিয়ে এসেছি, 82টা আয়াতি মানে নাম্বার দিয়ে তুলে দিয়েছি যে 82 জায়গায় আল্লাহ সালাত পড়তে বলেছেন, আর সালাত সলেহ, আমলটা সলেহ করতে বলেছেন কয় জায়গায়? 86 জায়গায়। তাহলে সালাত পড়তে যেমন বলেছেন তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সালাতটা যেন ঠিকভাবে হয়। মানে সালাত পড়ার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সালাতটা যেন সঠিকভাবে হয়। কেননা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাবে কারা? মুসাল্লিরা। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের সালাত হবে উদাসীন, অমনোযোগী সালাত আদায় করবে। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য যারা সালাত আদায় করবে। তাহলে সালাত পড়লে হবে না, সালাতটা কিভাবে পড়তে হবে? সঠিকভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো আমি যেভাবে সালাত আদায় করেছি, বা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ। 631 নম্বর হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, আমলটা সলেহ করতে হবে। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে আমল সলেহ হতে হবে, সঠিক হতে হবে। তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিসে? হাতের আঙ্গুলে। তাসবিহ দানা নিতে যাবেন, দরকার নেই। কেন আপনি বাড়তি ঝামেলায় গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাতের আঙ্গুলগুলো বিচার মাঠে সাক্ষী দিবে। এগুলোই বলুন। যদি গুনতে গিয়ে ভুল হয়ে যায়, ভুল হলে সমস্যা কি? আপনার অন্তর যদি খালেস থাকে, ভুল হলেও নাকি হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করবেন সঠিকভাবে গুনার, তারপরে ভুল হলেও নাকি হবে। সালাত পড়তে গিয়ে কারো ভুল হয়ে গেছে, সহসিদ্ধা দিলে নাকি হবে না? পাপ হবে? নাকি হবে, সমস্যা নেই। যেহেতু ইসলামের সমাধান দিয়েছে বিধায় আপনি কেন বাড়তি ঝামেলার উপরে গেলেন? যেভাবে তিনি করেছেন ওভাবে মেনে নেন। এটা হচ্ছে আমলে সালেহ। মান করা আয়াতুল কুরসি ইনদা কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেকদিন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ব্যক্তি জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না, মৃত্যু ছাড়া। মরলেই জান্নাতে যাবে। হ্যাঁ, আয়াতুল কুরসি পাঠ করে একেবারে জামার বুতাম খুলে ফু দিয়ে কলিজা ঠান্ডা করে দিলেন। ফু দিতে গেলেন কেন? বাড়তি, আমি আগে বলেছি, ক্রস করা যাবে না, বর্ডার পার হওয়া যাবে না। আয়াতুল কুরসি পড়তে বলা আছে, হাদিস ঠিক আছে। ফু দেওয়ার কথা নেই হাদিসে। আপনি ফু দিতে গেলেন কেন? আপনি বাড়তি করতে গেলেন কেন? যেখানে যেভাবে আছে থেমে যান, বাড়তি দরকার নেই। আমলে সালেহ হলো ঈমান ঠিক আছে, আমলে সালেহ। 3 নম্বর কাজ ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে হকের উপরে, সত্যের উপরে থাকতে হবে। মানুষকে সত্যের উপরে ডাকতে হবে, সত্যের উপরে ডাকতে হবে, মিথ্যার নয়। একটা ফালতু কোনো আলোচক আসছে আপনার আলোচনায়, যে ব্যক্তি জাল জয়ীফ হাদিস দিয়ে, গাঁজাখড়ি বক্তব্য দিয়ে, মিথ্যা কাহিনী দিয়ে আপনার ওয়াজ করবে, ওই ওয়াজের যদি আপনি একটা পোস্টার লাগান তো আপনি বিপদে আছেন। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। যেই লোকটা আকীদা মানহাজ বিরোধী, শিরিক বেদাত মিশ্রিত মানুষকে দাওয়াত দেয়, এই লোকটার পোস্টার যদি আপনি মেরেছেন তো বিপদে আছেন। এই লোকটার মাহফিলের জন্য যদি কাউকে বলেন যে চলো যাই শুনে আসি, তাহলে আপনি বিপদে আছেন। কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার ক্ষেত্রে নেকির জায়গায় সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ সীমা লঙ্ঘনের জায়গায় সহযোগিতা করো না, সহযোগিতা করো না। স্পষ্ট তাবিজ বিক্রি করছে, শেষে আলোচনা শেষ, উমুক তুমুক এই উপকার হবে, তাবিজ 50 টাকা করে দাম, শেষে তাবিজ বিক্রি করছে। আর আপনি ওই জায়গায় একটা লোককে নিয়ে গেছেন, চলো আলোচনা শুনে আছে, আপনার নেকি হবে? আপনার নেকি কোত্থেকে নেকি হবে? আপনার পাপের জায়গা, আপনাকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মানুষকে হকের উপরে দাওয়াত দিতে হবে, নিজে হকের উপরে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের নসিহত করতে হবে, নিজে ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, যখনই হকের উপরে দাওয়াত দিবেন তখনই বিপদ আসবে, ঝামেলা হবে, তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। ইসলাম মানতে গিয়ে বিপদ, মুসিবত, ঝামেলা প্রতিহত করার যত অস্ত্র আছে, সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, প্রতিরোধ করে আপনি টিকতে পারবেন, ওই রকম শক্তি সামর্থ্য আছে, তখন আপনি মুখ ফুটে প্রতিবাদ করতে পারবেন, তার আগে পারবেন না। সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, কোনো উপায় নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কি অত্যাচার করা হয়েছে, ধৈর্য ধরেছিলেন। যখন সেই পরিমাণ তার শক্তি সামর্থ্য এসেছে তখন প্রতিবাদ করতে গিয়েছেন। আজকের মাহফিলেও যদি বলি তো যুব সমাজ এই দোকানপাট উঠিয়ে দিয়ে মনে করছেন ওরা শান্তিতে আছে, খুব সহজে এটা পেরেছে। কত কথা শুনতে হয়েছে তার হিসাব নেই, কত কথা শুনতে হয়েছে তার হিসাব নেই। হয়তো আপনাদের গ্রামের অনেকে অনেক কথা বলেছেন, তাদের এলাকার মানুষে অনেক কথা বলেছেন। কেন? কারণ ওরা একটা স্বচ্ছ সঠিকভাবে আজকের মাহফিলটা করতে চেয়েছে, যেন বাজার কেন্দ্রিক ঝামেলা এসে মাহফিল ক্ষতিগ্রস্ত না হয়। মানে হকটা ভালো করে প্রচার করতে চেয়েছে, এটাই তো ওদের অপরাধ নাকি? আর কোনো অপরাধ ছিল? অনেকে অনেক গালিগালাজ করেছেন, অনেকে অনেক বাজে মন্তব্য করেছেন। কেন করেছেন? ওরা তো ভালো কিছুই করতে চেয়েছে। দোকানপাট বাজারঘাট করার অনেক কিছু আছে, মাহফিল কেন্দ্রিক কেন? কারণ এরা আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে হকের উপরে থাকবেন তখনই বিপদ বাড়বে, ধৈর্য ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আমার সময় শেষ, 12টা বেজে গিয়ে আমি শেষ করে দেবো, 2-1 মিনিটের মধ্যে আমি ফিনিশিং টেনে দিচ্ছি। ছোট্ট একটা কথা বললেন যে ভোট দিলে কি হবে, তো এগুলো প্রকাশ্য মঞ্চে বলা উচিত নয়, আর এগুলো প্রকাশ্যে প্রশ্ন করা উচিত নয়। এটা আমিও বুঝি, আপনিও বুঝেন, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি। তবে এটা নিশ্চিত থাকেন যে এই পন্থায় মানে প্রকৃত ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা হবে এটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা ভুলও হতে পারে, এটা আমার ব্যক্তিগত ক্যালকুলেশন বলছে। কারণ অবৈধ পন্থায় প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা নয়। হ্যাঁ, জগা খিচুড়ি ইসলাম প্রতিষ্ঠিত হবে, মানে মডার্ন ইসলাম, সব কিছু মিলে ইসলাম, ভালো মন্দ মিক্সড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু খাঁটি ইসলাম প্রতিষ্ঠিত হবে না। খেলাফতি পদ্ধতি বা দাওয়াতি পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ, গণ অভ্যুত্থান এর মাধ্যমে হতে পারে, এর মাধ্যমে কিন্তু হতে পারে প্রকৃত ইসলাম, কিন্তু এই পন্থায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আসর বুঝার এবং এই শিক্ষা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবনে মেনে চলার তৌফিক দান করুন। সূরা আসরের শিক্ষা মেনে নেওয়ার মতো আল্লাহ মেজাজ আপনাকে আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, মাহফিলের যারা আয়োজন করেছে, যুব সমাজ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে যেভাবে অবদান রেখেছে, আল্লাহ সর্বোত্তম প্রতিদান দান করুন। যারা মাহফিলের আয়োজন করেছে, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন।